ইরান যুদ্ধে কি শেষ পর্যন্ত হেরেই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প? সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে থেকেও ৩ মাস পর এমনই এক অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প হয়তো প্রায় প্রতিটি সম্মুখ লড়াই জয় পেয়েছেন, কিন্তু কৌশলগত ও ভূ রাজনৈতিকভাবে ইসলামী প্রজাতন্ত্রটিকে বশ করতে তিনি আক্ষরিক অর্থেই ব্যর্থ হয়েছেন। ট্রাম্পের ঘোষিত প্রধান লক্ষ্যগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু বাস্তবতা হলো, ইরান আজও বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস সরবরাহ রুটের চাবিকাঠি নিজেদের হাতেই রেখেছে এবং তাদের শাসন ব্যবস্থাও মোটামুটি অক্ষতই রয়েছে। ট্রাম্প নিজেকে কখনোই পরাজিত হিসেবে দেখতে পছন্দও করেন না, কিন্তু বর্তমান পরিস্থিতি তাকে এক কঠিন খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। হোয়াইট হাউস অপারেশন এপিক ফিউরির সাফল্যের দাবি করলেও মার্কিন অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম হু হু করে বেড়েছে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরান অভিযান ভেনেজুয়েলার অভিযানের মতোই সহজ হবে, কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা মার্কিন অর্থনৈতিক চাপের চেয়েও বেশি সহনশীল। এমনকি কট্টর এই সংঘাত ইরানকে উত্তর কোরিয়ার মতো আরও বেশি পারমাণবিক অস্ত্রমুখী হওয়ার দিকে উৎসাহিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে আমেরিকার আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও মিত্রদের অবস্থানের ক্ষেত্রে। ইউরোপীয় দেশগুলো এই অঘোষিত যুদ্ধে সহায়তা দিতে অস্বীকৃতি জানানোয় ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্কের ফাটল আরও চওড়া হয়েছে। অন্যদিকে চীন ও রাশিয়া এই যুদ্ধের মাধ্যমে মার্কিন সামরিক সীমাবদ্ধতা ও অস্ত্র ভাণ্ডারের ঘাটতিগুলো পরখ করার সুযোগ পেয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক রবার্ট কাগানের মতে, ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও এই পরিস্থিতি আমেরিকার বৈশ্বিক মর্যাদার জন্য বড় চপেটাঘাত হতে পারে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।